নমস্কার। আজকে মঙ্গল গ্রহের ট্রানজিট বা মঙ্গল গ্রহের সঞ্চার নিয়ে আলোচনা করব। 27শে অক্টোবর 27শে অক্টোবর মঙ্গল গ্রহ তার নিজ রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই যে 27শে অক্টোবর মঙ্গল গ্রহ তার বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, সেখানে অলরেডি কিন্তু রাজকুমার বুধ রয়েছে। সুতরাং এই যে 27শে অক্টোবর মঙ্গল তার নিজস্ব রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, কোন কোন রাশির উপরে তার পজিটিভ, কোন কোন রাশির উপর নেগেটিভ প্রভাব পড়বে। আমি কেন সবাই এটা জানেন, যখন কোনো গ্রহ তার ট্রানজিট হয় বা নক্ষত্র চেঞ্জ বা ঘর চেঞ্জ করে, 12 রাশির ক্ষেত্রে বা বিশ্বমণ্ডল বা ভূমণ্ডলের প্রত্যেকের উপরে কিন্তু তার একটা এফেক্ট তৈরি হয়। কারণ মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি, সূর্যের পরে মঙ্গলের একটা এফেক্ট আছে। সুতরাং মঙ্গলকে যখন মঙ্গলকে বলে আমরা ক্রূর গ্রহ, মঙ্গলকে বলে আমরা সম্পত্তির কারক, মঙ্গলকে বলে আমরা রাজনীতির কারক গ্রহ, মঙ্গলকে বলি আমরা রক্তের কারক, মঙ্গলকে বলে জমির কারক গ্রহ, মঙ্গল রাজনীতির কারক গ্রহ, মঙ্গল হচ্ছে ভাইয়ের কারক গ্রহ। অর্থাৎ মঙ্গল যদি আপনার বাচ্চাটা স্ট্রং থাকে, আপনার মধ্যে কনফিডেন্স বা দারুণ থাকবে, আপনার সম্পত্তি যথেষ্ট ডেভেলপিং, আপনার কনফিডেন্ট দারুণ থাকবে, আপনার সব কাজে সাকসেস আসবে, আপনি খুব অল্প সময় আপনি ডেভেলপ করতে, আপনি প্রশাসনিক দপ্তরে ডেভেলপ করতে পারবেন, আপনি প্রশাসনিক চাকরি পেতে পারেন, আপনি সেই সেক্টরে কোনো ব্যবসা সেখানে ডেভেলপ করবেন। অর্থাৎ এই যে মঙ্গল যে তার নিজ রাশিতে, যদিও একটা বিশ্লেষে একটা জলরাশি, তার প্রত্যেকটা গড়ি মোটামুটি দুটো করে রাশি আছে, এক সূর্য আর চন্দ্র ছাড়া। আর রাহু আর কেতুর তো কোনো ঘর নেই, সূর্য চন্দ্রের সিঙ্গেল ঘর, তাহলে সব রাশি একটা পজিটিভ একটা নেগেটিভ ঘর আছে। মঙ্গলের পজিটিভ ঘর হচ্ছে মেষ, নেগেটিভ ঘর হচ্ছে বৃশ্চিক। মঙ্গল তার বৃশ্চিক রাশি যখন গমন করছে, 12 রাশির কিন্তু একটা এফেক্ট হচ্ছে। কিন্তু আমি আজকে এখানে বলছি কোন কোন রাশির ক্ষেত্রে পজিটিভ এফেক্ট হচ্ছে বা কোন কোন রাশির ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট, সেটাও আপনাদের আমি আলোচনা করব। চলুন তাহলে জেনে নিই আজকে যে আপনার মঙ্গল গ্রহের ট্রানজিট আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। অবশ্যই আপনাদের বলি, আপনাদের যাদের এই কনফিউশনটা আছে, অবশ্যই তার সাথে আপনি সাপ্তাহিক রাশি তাহলে ফলো করবেন, কারণ সেখানে আমি কিন্তু সমস্ত গ্রহের ট্রানজিট বেস করেই কিন্তু সাপ্তাহিক রাশিটা দিচ্ছি এবং দৈনিক রাশি তার উপর বেস করে কিন্তু আপনাদের কাছে দিচ্ছি। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে মঙ্গল গ্রহের ট্রানজিট। মিথুন রাশি জাতক জাতিকারা, মিথুন রাশির জাতক জাতিকারা মঙ্গল গ্রহের এই ট্রানজিটে আপনারা কিন্তু যথেষ্ট লাভবান হবেন। এই সময় আপনার অনেক আটকে থাকা কাজ আপনার কিন্তু উদ্ধার হবে, আপনার মধ্যে কনফিডেন্ট বাড়বে। আপনি যদি কোনো ভাড়া বাড়িতে থেকে থাকেন, আপনার কিন্তু নিজস্ব বাড়ি হওয়ার, নিজস্ব সম্পদ, নিজস্ব ল্যান্ড হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আপনার কাজে কনফিডেন্ট বাড়বে, আপনার কাজে গতিশীলতা আসবে। আপনি যদি আত্মবিশ্বাস ভরপুর, আপনি যদি কোনো বেকারত্ব থেকে থাকেন, আপনি নতুন ব্যবসা শুরু করতে পারবেন, নতুন চাকরি পেয়ে, আপনি প্রশাসনিক দপ্তরে থেকে থাকেন, আপনি সেখানে সাকসেস পাবেন, আপনার এই সময় কেরিয়ারে নতুনত্ব সুযোগ আসবে। আপনি কোনো রাজনীতিবিদ হচ্ছেন, আপনার সেখানে সাকসেস আসবে, আপনার মধ্যে গুরুত্ব বাড়বে, আপনার কাছে লোকের কাছে আপনার প্রেজেন্টেশন বাড়বে এবং আপনার স্বাস্থ্য উন্নতি হবে, মানসিক শক্তি যথেষ্ট ডেভেলপ করবে। কিন্তু আপনাকে একটাই কথা মিথুন রাশি, আপনার মধ্যে ভীষণ রাগ, জেদ, ঔদ্ধত্য, অহংকার, তেজ বেড়ে যাবে। আপনাদের রাগ, তেজ, অহংকার, ঔদ্ধত্য, তেজ, আপনাদের কথা লোকের সাথে অশান্তি, চিড়চিড়া মেজাজ, আপনার প্রেশারটা কন্ট্রোল, এগুলো কিন্তু আপনাকে রাখতে হবে। যদি এগুলো কন্ট্রোল, নিজের প্রতি পেশেন্স রাখতে হবে, তাহলে দেখবেন আপনি সব কাজে সফলতা পাবেন এবং আপনি লোককে একটা আপনার মধ্যে হেক্কারি ভাই, লোককে আপনি ইগনোর করার মেন্টালিটি এসে যেতে পারে। যারা প্রশাসনিক দপ্তরে আছে, লোকের কথাবার্তা সাবধানে বলার চেষ্টা করবেন, নাহলে সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে একটা নেগেটিভ ভাইব্রেশন তৈরি হতে পারে। যদি আপনি ওভারঅল পুরোটাই ম্যানেজ করে চলতেন, তাহলে আগামী দিনগুলো আপনার জন্য যথেষ্ট, অর্থাৎ 27 অক্টোবরের দিনগুলো আপনার কাছে যথেষ্ট ভালো আসছে। এটা আপনাদের কাছে যেটা দিলাম, এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের ভালো, অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যোগাযোগ করতে অবশ্যই বুকিং এর ফোন 8910733325 9433960106। নমস্কার, ভালো থাকুন।